আজকে যেসব ভিডিওগুলা শেয়ার করছি এগুলা ছিল গতকালকের ভিডিও। আর সকাল থেকে রাত পর্যন্ত কি করেছি সেগুলা নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে। তবে সকালের নাস্তা পানি খাওয়া দাওয়া সেটা শেয়ার করা হয় নাই। সকালবেলা ডিম সিদ্ধ খেয়েছিলাম আর রুটি চা খেয়েছিলাম। কারণ হচ্ছে গতকাল রাত থেকে মাথাটা একটু কেমন করছিল। তো মানে পরে প্রেশার মাপানোর পর দেখলাম প্রেশারটা লো হয়েছে। আমার একটা বিষয় আছে, প্রেশার একদম নর্মাল মানে 120 আর 80 থাকলে আমি একটু ভালো থাকি, একটু বাড়লেও আমার সমস্যা হয়, একটু কমে গেলেও আমার সমস্যা হয়। তো যাই হোক, প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গতকালকে কি রান্নার আয়োজন করেছিলাম সেটা তো কথা বলতে একটু করে দেখিয়ে ফেললাম। আর কি যেন বলে, আমড়ার ডাল আমার খুব বেশি ভালো লাগে। তো ডালটা আমি প্রথমে সব মশলা, পেঁয়াজ, তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে লবণ, অল্প করে তেল, এগুলো দিয়ে বসাই দিয়েছিলাম। যখন ডালটা সিদ্ধ হয়ে গেছে ডাল ঘুটনা দিয়ে ডালটা ঘুটে নিলাম। তারপর অল্প করে তেল দিয়ে রসুন দিয়ে বাগার করলাম। যে কোনো টক ডাল, আম ডাল, জলপাই ডাল বা চালতা ডাল, তারপরে আমড়ার ডাল, এগুলো রসুন দিয়ে বাগার করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, তাই না? আর মেয়ের জন্য চিকেন মেখে জুখে রেখে দিলাম। মেয়ের যখন খেতে ইচ্ছা করবে তখন মেয়েকে তখন মেয়েকে ভেজে দিব আর কি। আর এই তো ডাল রান্নাটা হয়ে যাচ্ছে। ডাল বাগার করার পর খুব বেশি জাল করতে হয় না, অল্প কিছুক্ষণ রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে ডালের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর থাকে, খেতেও ভালো লাগে। আর এই তো ডাল রান্নার ফাইনাল লুক। আর আমড়া দিয়ে ডাল খেতে অনেক বেশি মজা লেগেছিল। আমার মতো করে অবশ্যই আপনারা রান্না করে খাবেন। কেমন? প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আর এর আগে একটা কথা বলি, অনেক দূরে দেখাচ্ছিলাম একটা চিচিঙ্গা গাছ উঠেছে ওই যে দেয়ালের ওপরে। তো আজকে হঠাৎ করে ওই পাশে গিয়েছিলাম আর কি, পেঁপে গাছ আরেকটা, অনেকগুলা পেঁপে হয়েছে, পড়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য যে দেখলাম একটা চিচিঙ্গা হয়েছে অনেক বড়, মাশাআল্লাহ। এখানে একটা চিচিঙ্গা আর ছোট্ট করে একটা আলু কাটাকুটি করে নিয়েছি ভাজি রান্না করার জন্য। আর এই যে দেখেন পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আলু, চিচিঙ্গা সব একসাথে করে দিয়ে লবণ একসাথে দিয়ে মিশিয়ে দিলাম আর কি। রান্নাটা হয়ে যাচ্ছে চোখের পলকে। নিজেদের গাছের যে কোনো সবজি খেতে মজাই অন্যরকম, তাই না? আর কি যেন বলে, ভাজিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, ভাজিটা খেতে অনেক মজা হয়েছে। আমি তো ভেবেছিলাম কেমন লাগবে, এখানে নিজে থেকে হয়েছে কিন্তু। আর ওই যে কাবাব বানানোর জন্য আমি গরুর মাংস, তারপর ছোলার ডাল, এগুলা সব ধরনের গরম মশলা দিয়ে সিদ্ধ করে রেডি করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো আজকে নামিয়েছিলাম কাবাব ভাজার জন্য। অল্প করে কয়েকটা ভেজে নিলাম দুপুরে খাওয়ার জন্য। আজকে তেমন ঝোল টোল তরকারি নাই, সবই ছিমছাম রান্না বান্না আর কি। আর এখানে হচ্ছে আরশিনি আম এনেছিলাম, তারপর একটা দিয়ে ভর্তা বানাই খেয়েছিলাম আর দুইটা রয়ে গেছিলো, সেটা দিয়ে আবার আচার বানাই নিয়েছিলাম। এখানে ছোট করে কিউব করে কেটে নিয়েছি। ওখানে সরিষার বাটা, আদা রসুন বাটা, তেল আরও টুকটাক যা লাগে আচার বানাতে সেগুলো নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, শুকনো মরিচ, তেজপাতা, আর এখানে সরিষা বাটা, তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, এগুলা সব একসাথে দিয়ে খুব ভালো করে কষাই নিচ্ছি। তারপর কি করব, কেটে রাখা যে আম আছে সেটা দিয়ে খুব ভালো করে কষাই নিব। আর
কেটে রাখা আমগুলা তেলের মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখন উল্টে পুল্টে কষাই নেব, তারপর চিনি দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করতে করতে আচারটা রান্না হয়ে যাবে। আর নামানোর কিছুক্ষণ আগে ভিনেগার দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি, একটু টক মিষ্টি ঝাল ঝাল হবে। এর আগে চাটনি বানিয়েছিলাম, চাটনিটা খাওয়া হয়ে গেছে, অল্প একটু আছে আর কি। তো যেহেতু এখন আসেনি, আম পাওয়া যাচ্ছে, ভাবলাম এখন টক মিষ্টি এই আমটা দিয়ে আচার দিয়ে দিই, খেতে ভালোই লাগবে। আম বলে কথা, তাই না? আর খুব ভালো করে আমি 10 মিনিট তেলের মধ্যে আমটা কষাই নিয়েছি। তারপর কিন্তু চিনিটা দিয়ে দিলাম। একটু বিট লবণ ব্যবহার করব। আসলে যে কোনো রান্না সবার টেস্ট অনুযায়ী রান্না করলেই ভালো হয়, তাই না? আমি কি কি দিব সেটা একটু বললাম আর কি। নামানোর 5-7 মিনিট আগে একটু ভিনেগার দিব, যেন আচারটা ভালো থাকে। আর এই আচারটা এমনিতেই লাল টুকটুকে হয়ে গেছে, এটা জাল করতে করতে একদম লাল টুকটুকে হয়ে যাবে। এই যে 2টা এলাচ দিয়েছি, 1 টুকরা দারচিনি দিয়েছি। তো এই তো। আর আচারের যে মশলা আছে সেটা আমি আগামী দিন দিব। 5 ফোড়ন গুঁড়া আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। 5 ফোড়ন না দিলে তো আচারের অরিজিনাল টেস্টটাই আসবে না, তাই না? আর আমি সবসময় আচার 2 দিন ধরে জাল করে তারপর ফাইনাল রান্নাটা করি। খেয়াল করে দেখবেন, আচার যত বেশি জাল হবে আচার খেতে তত বেশি মজা হবে। অনেক বক বক করে ফেললাম, থাকেন আমার সাথে। আমি যখন আচার বানাতে বসি, আমি কিন্তু প্রথমে ঠিকঠাক করি না যে আসলে কি কি দিয়ে বানাবো। যখন বানাতে থাকি তখন একটা একটা করে মনে পড়ে, আর একটা একটা করে কি বলে মশলা যুক্ত করি। কারণ হচ্ছে যখন বানাই তখন মনে হয় আর কি যে এটা দিলে বোধহয় টেস্টটা আরেকটু ভালো আসবে। এই হলো বিষয়টা। তো 5 ফোড়ন আর শুকনো মরিচ ওগুলো টালাটুলি করে নিচ্ছি। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি কিন্তু 2-3 দিন জাল করে তারপর আচারটা বানাই। আর এই তো 5 ফোড়ন শুকনো মরিচ এগুলো হালকা ভাঙা ভাঙা করে নিয়েছি। এখন কি করব, আচারের মধ্যে এটা ঢেলে দিব। আচারের মশলাই হচ্ছে এটা, তাই না বলেন? তারপর এটা খুব ভালো করে মিক্সড করে নিব। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন, আমার চ্যানেলে কেউ যদি নতুন জয়েন করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। নানা ধরনের ব্যস্ততার কারণে আমি ইদানিং আসলে কমিউনিটি চেক করাও হচ্ছে না, আবার সবার ভিডিও দেখা হচ্ছে না। তবে সময় সুযোগ হলে আমি একে একে সবার ভিডিও দেখছি। এদিকে আবার মনে হলো একটু গরম মশলার গুঁড়া দিলে আচারের টেস্টটা বোধহয় আরেকটু ভালো আসবে। তারপর এই তো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কয়েক টেবিল চামচ 3-4 টেবিল চামচ হবে ভিনেগার দিয়েছিলাম, সেটা বোধহয় ভিডিও করা হয় নাই। আসলে কি হয়েছে জানেন, আমার ফোনের মধ্যে হচ্ছে স্ট্যান্ড ব্যবহার করলে খুব জলদি ফোনটা গরম হয়ে যায় আর ভিডিও হয় না, নিজে থেকে বন্ধ হয়ে যায়। সে কারণে আমি ছোট্ট করে ভিডিও রেখে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, আচারটা কিন্তু উল্টে আসছে হাঁড়ি থেকে, এতে করে বুঝে নিতে হবে আচার রান্নাটা হয়ে গেছে। আর এই তো তেলটা উপর দিকে উঠে গেছে, বুটবুট করছে। আর এটাই হচ্ছে আচারের ফাইনাল লুক। এখনও বাজারে মোটামুটি ভালোই আশ্বিনী আম পাওয়া যাচ্ছে। যাদের আচার শেষ হয়ে গেছে, ইচ্ছা হলে আপনারা আমার মতো করে আচার বানিয়ে নিতে পারেন। আর এই যে আমি একটা হরলিক্সের কাচের বয়ামের মধ্যে আচারটা ঢোকায় নিয়েছি। টেস্ট করে দেখেছি, অনেক বেশি মজা হয়েছে খেতে।
তারপর হচ্ছে গতকাল রাতের বেলা এমন ঝুম বৃষ্টি হচ্ছে, আমার মেয়ে বলছে আমি রাতের বেলা ভাত খাবো না, আমাকে অন্য কিছু বানিয়ে দাও। তো হঠাৎ করে কি বানিয়ে দিব, যেহেতু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সে কারণে ভাবলাম ওকে একটু ঝাল পিঠা বানিয়ে দিই আর চিকেনটা ভাজাভুজি করে দিই, খেয়ে ফেলবে। আর এখানে ময়দা দিয়েছিলাম, ময়দার সাথে একটা ডিম, তারপর একটু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ একসাথে মিক্সড করে ভেজে দিচ্ছিলাম আর কি, ঝাল ভাজা পিঠার মতো করে। আর আমার আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওতে অনেক কিছু থাকে, কিন্তু সেই তুলনায় ভিডিও কিন্তু খুব একটা বড় হয় না। সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই সবাই শেষ পর্যন্ত উপভোগ করবেন। রাতের বেলার ভিডিও খুব একটা ভালো হয় না, তারপরও শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।